বিসমিল্লাহির রহমানির রহিম। কাঁঠাল পারি কোনটা ভালো হবে? এটা ভালো হবে না এটা ভালো হবে না এটা যেটা ধরছে হাত দিয়ে আচ্ছা কাঁঠাল গাছে চড়তে গিয়ে কি চেয়ার লাগছে কত লাগবে? আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়েরা, হিন্দু ভাইদের আপুদের আদাব। আপনারা সবাই ভালো কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবারও উপস্থিত হলাম আজকে নাস্তার রেসিপি নিয়ে। এই যে এখানে কাঁঠালের রয়েছে আর এই যে আলু দিয়ে চেঞ্জ করে হবে, কাঁঠালের দিয়ে চপ হবে। আমার যা যা লাগবে আদা রসুন পেস্ট তেল তো লাগবে, এটা ছাড়া পানি লাগবে। কাঁঠালি কেটে নেবো, এই জন্য এখানে হলুদ দিয়ে দিচ্ছি যাতে কালারটা ডিসকালার না হয়।
কাটেন না কেন, এই একটু হলেও আঠা লাগবে। গোলগুলোটা একটু বেশি বড় হয়ে যায়। এই যে আপুরা, আমি এখন ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলু কেটে নিচ্ছি। প্রথমে ছুলে নেব আলুটা। আমি এখন আলুটা ধুয়ে নিচ্ছি। আলুটা ধুয়ে নিয়ে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। তাহলে আলুতে সব কিছু ঢুকবে, খেতে ভালো লাগবে। লবণ দিচ্ছি, আর এটা হলো আপনার টেস্টিং সল্ট। এটা কেউ দিলে দিতে পারেন, আর কেউ স্কিপ করলে করতে পারেন। আমি সামান্য দিচ্ছি স্বাদের জন্য, শুধু বেশি দেয় না। আসলে এটা খাওয়াটা তেমন একটা স্বাস্থ্যকর নয়,
কম দেওয়াটাই ভালো, কিন্তু একটু স্বাদের জন্য দিলাম। আপনারা কি এভাবে করলে করতে পারেন, না করলে নেই, সমস্যা কিছু নেই। বলে আমি চুলা ধরা দিলাম। কি করবো, সিদ্ধ দিবা? কি কি দিবা সিদ্ধ দাও, এটা বলে দাও দর্শকদের, কি কি দিয়ে সিদ্ধ দিবা? পানি দিব। এই না পানি। পানিতে একটু লবণ দিব, একটু হলুদ দিব। আমি এই যে চুলগুলো দিয়ে দেবো। কাঁঠালের সিজনে এটা আমরা তরকারি খেতে পারি। তারপরে আপনার এরকম বড়া চপ খাওয়া যাবে। আমার 2 পিস মানে কাটা হয় নাই, বুঝতে কাটা পারছি। করে দেন। আরেকটা আছে, দুবাই দেবে না? ওই দুটো কাটিয়ে দেবে নাকি দাও? হ্যাঁ, দুটো কাটা দিন। ঢাকা দিবা না? দিব? আমি এখানে দুটো ডিম নিয়েছি। হাফ সিদ্ধ করে নেবে নাকি? এগুলো না রাখলেও ওই যে ছাকরি খাদ্য। পানিটা ফেলে দিতে হবে। তারপর আমি এখন তেলটাকে হিট করে নেব। কড়াইটা চাপিয়ে দিয়ে তেল ঢালতেছি।
ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নিব, আর এই ফাঁকে আমি আবার কাঁঠালের এঁচড়টা ঠিক করে নেব। তেলটা হিট হচ্ছে, এখানে আমি একটু ধনিয়া গুঁড়া নিয়েছি, আর টালা মরিচ, শুকনো মরিচটা, হালকা লবণ, আদা রসুন বাটা দিয়ে আমি এটা মেখে নেব। এটা যেহেতু কাঁঠাল তো এই জন্য একটু বাটা মশলাটা দিলাম। মশলা তো না, একটু আদা বাটা, একটু রসুন বাটা। হিট হয়ে গেছে, এখন আমি আলুটা ছেড়ে দেব। এই যে আপু লবণ দিয়ে মাখার কারণের জন্য দেখেন আলুটা কিন্তু নরম হয়ে গেছে আর পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এটা আস্তে সব দিয়ে দাও, বারবার করা লাগবে না। আর পুরোটাই দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এটা বিকালের নাস্তা হিসেবে খুব ভালো একটা জিনিস, বাচ্চারা পছন্দ করে। আপনারা দেখেন একটা সময় কিন্তু একটা লেগে যাচ্ছে না। আর অনেকে এটা কর্নফ্লাওয়ার দেয়, দিলে খুব শক্ত হয়। আমি কিন্তু কিছু ইউজ করি। গ্রামের শহরে তো অনেক কিছু পাওয়া যায়, গ্রামের মতোই করে করলাম, হাতের নাগালে যেটা পাওয়া যায় সেটাই সেইভাবেই করার চেষ্টা করছি, যাতে আমাদের গ্রামের চাচিরা এবং আপুরা করতে পারে। এটা কর্নফ্লাওয়ার দিলে আরও ভালো হতো, এটাও খারাপ দিয়েছি তা নয়, তাই না? সুন্দর ফুলছে না? সুন্দর ফুলছে এবং আরো মশলা হবে তো। এই যে আপুরা আমার এটা হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, এবার আমি একটু তুলে ফেললাম। কেমন লাগছে? এই যে পুরো একই তেলে আমি দিয়ে দিলাম কাঁঠালের চপ ভাজবো, যেটা সেটা বেশি হিট দেওয়া যাবে না, যেহেতু গুঁড়োটা আছে।
হালকা হালকা ভিতরে এর দিব এবং ভিতরে যাতে সুন্দরভাবে এতটা হয়। এখন তো এর এঁচড় বলা যাবে না, এখন চোপ বলতে হবে। একটা নাম পরিবর্তন হয়ে গেছে। এখানে নিব নাকি? এই যে পুরো আমার হয়ে গেছে, আমি তুলে নিব এটা। এই যে দেখতে কিন্তু মাসাল্লাহ ভালোই লাগছে। সুন্দর হয়েছে কালারটা। আমি বাকিগুলো দিয়ে দিব। বাবা হয়ে গেছে। খোলা পরিবেশে ভালোই লাগতেছে করতে। হালকা হালকা করে বাতাস হচ্ছে। আজকে আবার গরম পড়ছে। গরমও আছে পুরা। হয়ে গেছে। এই যে আপুরা, আমার তো এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। কাঁঠালের চপটা এবং ফ্রেঞ্চ ফ্রাইটা আলুর, তো যাই হোক এটা বাকি ছিল। এখন আমি এটাকে সাজিয়ে নেব। এ শসার বিচি বের হয়ে গেছে, এটা নেওয়া
শসাটা একটু বাড়তি হয়ে গেছে, তাই না? একটু জ্বালা হলে ভালো হয়। হ্যাঁ, জ্বালা হলে ভালো হতো। যাই হোক, আপনার ভাইরা বুঝতে পারেনি এটা। তারপরে এটা বিকালের নাস্তা হিসেবে আপনারা ট্রাই করতে পারেন। এই কাঁঠালের এঁচোড়টা ভালো লাগবে। কাঁঠালের এঁচড় না চপ? এটা চোপ না, এঁচোড়ই বলে এটাকে, কিন্তু চোপ এটা হয়ে গেছে এখন চোপ। আলুর ফ্রেঞ্চ ফ্রাই যেটা হোক। তা আপনার এদের পুরো রেসিপিটা তো দেখলেনই। তা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভাইয়া এবং বাবুদের বাচ্চাদের আপনারা নিজেরাও মেহমান আসলে আপনারা বানিয়ে খাওয়াতে পারেন। তো যাক, আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমার রেসিপিটা এবং পরিবেশন কেমন লাগলো, সব কিছু মিলায়। তো যারা নতুন দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করছেন আমাদের চ্যানেলটি এবং কষ্ট করে দেখছেন, ওদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকেও। যাই হোক, আর আমাদের আর নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু হয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আপনারা সুস্থ এবং সুন্দর থাকেন, সামনের দিনগুলো আপনাদের ভালো কাটুক, আজ এই দোয়া করে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। এতক্ষণ তো তুমি অনেক কষ্ট করে বানালা, তো আমি এখন খাইয়ে দেখি কেমন হয়েছে এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মশমশা আছে। এর সঙ্গে আমি খাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই। এর সঙ্গে এক পিস খেলাম শসা। অনেক টেস্টি এবং খুব ভালো। এই নাস্তাটা আপনারা নতুন একটা রেসিপি তৈরি করলো আপনাদের আপু আজকে। তো এটা আপনারা খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে রেসিপিটি। এটা রেসিপিটির আইটেম কী কী দেওয়া হয়েছে এবং কী কী লাগছে, এটা রেসিপিটার সব কিছু জিনিস ডিটেল ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে, আপনারা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন।